আপনাদেরও কি মোবাইল থেকে প্লে স্টোর ডিলিট হয়ে গেছে, বা আপনার অজান্তে আপনাদের বাচ্চারা বা কোনো কারণে আপনাদের প্লে স্টোরটাকে আর খুঁজে পাচ্ছেন না মোবাইল থেকে, তাই এই হারিয়ে যাওয়া প্লে স্টোর বা আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া প্লে স্টোর আবারও আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন? কারণ এই প্লে স্টোর ছাড়া কিন্তু আমরা মোবাইলে কোনো অ্যাপ কিন্তু ইনস্টল করতে পারি না। তো এই ডিলিট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া প্লে স্টোর আবারও আপনাদের মোবাইলে কিভাবে ফিরিয়ে আনবেন, চলুন তা দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে, এবং আমার মোবাইলের মধ্যে সমস্ত অ্যাপগুলোকে আমি এখানে দেখাচ্ছি। দেখুন, এখানে দেখুন প্লে স্টোর কিন্তু কোথাও নেই, সব অ্যাপ রয়েছে কিন্তু প্লে স্টোরই নেই। এবং নিচের দিকে দেখুন যে সার্চের অপশন রয়েছে, এখানে যদি আমি সার্চে গিয়ে সার্চ করি প্লে স্টোর বলে, তো এখানে দেখুন তার সত্ত্বেও কিন্তু আসেনি, মানে পুরোপুরি ভাবে কিন্তু প্লে স্টোরটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। তো আবারও কিন্তু আমাদের মোবাইলের মধ্যে প্লে স্টোরটাকে ফিরিয়ে আনার জন্য এখানে কি করতে হবে? তো সবার প্রথমে কিন্তু আমাদের চলে আসতে হবে আমাদের মোবাইলের সেটিংস এর মধ্যে। তো এই দেখতে পাচ্ছেন সেটিংস, তো এটাকে জাস্ট ওপেন করতে হবে আমাদেরকে। তো মোবাইলের সেটিংসটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, এবং আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, তো এখানে দেখুন একটি অপশন পাবেন অ্যাপস বলে। আবার কিন্তু অনেকের মোবাইলে কিন্তু এটা অ্যাপ ম্যানেজমেন্ট বলেও লেখা থাকে। তো আপনাদেরকে জাস্ট এই অপশনটিকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু অনেকগুলো এখানে অপশন চলে আসবে। তো এখান থেকে দেখুন ম্যানেজ অ্যাপ বলে কিন্তু একটা অপশন রয়েছে, তো এখানে কিন্তু আপনাদেরকে আরেকবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু লোডিং হবে। তো লোডিং হয়ে কিন্তু আমাদের মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব কিন্তু এখানে শো করবে। এবারে কিন্তু এখান থেকে আমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। তো একটু নিচের দিকে স্ক্রল করে যাব। তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন চলে এসেছে গুগল প্লে স্টোর বলে, এবং এর পাশে দেখুন একটি ডিসেবলের চিহ্ন রয়েছে। এবং আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, গুগল প্লে স্টোর কিন্তু মোবাইল থেকে কখনো ডিলিট হয় না। আপনি যতই মোবাইলটাকে রিসেট মারুন বা মোবাইলের মধ্যে সফটওয়্যার মারুন, তার সত্ত্বেও কিন্তু গুগল প্লে স্টোর কখনোই কিন্তু ডিলিট হয় না। গুগল প্লে স্টোর ডিসেবল হয়ে যায়, হয়তো আমাদের কোনো সময় হাত লেগে ডিসেবল হয়ে যায়, বা কখনো কিন্তু বাচ্চারা মোবাইলটাকে ঘাঁটতে গিয়ে প্লে স্টোরটাকে ডিসেবল করে দেয়, এবং আমরা তখন মোবাইলের মধ্যে প্লে স্টোরটাকে দেখতে পাই না এবং ভাবি যে প্লে স্টোরটা ডিলিট হয়ে গেছে। এবং এই প্লে স্টোরটাকে এনেবল করার জন্য বা আবারও আমাদের মোবাইলে প্লে স্টোরটাকে ফিরিয়ে আনার জন্য এই গুগল প্লে স্টোরের মধ্যে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম সব অপশন চলে আসবে, এবং নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে এনেবল বলে। তো নিচের দিকে যদি না আপনাদের এই এনেবলের অপশনটা যদি না শো হয়, তো এখানে দেখুন স্টোরেজ বলে যেখানে লেখা রয়েছে, ওখানেও ক্লিক করে কিন্তু আপনারা এই এনেবলের অপশনটা পেয়ে যাবেন। তো এই এনেবলের অপশনে কিন্তু এখন আমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু গুগল প্লে স্টোরটা আবারও আমাদের মোবাইলের মধ্যে ফিরে এসেছে। তো এবারে কিন্তু এখান থেকে পুরোপুরি ব্যাক করে বেরিয়ে যাব। এবারে আমি যদি আমার মোবাইলের অ্যাপগুলোকে আপনাদেরকে দেখাই, তো এখানে দেখুন গুগল প্লে স্টোরটা কিন্তু আবারও মোবাইলের মধ্যে ফিরে এসেছে। আপনারাও কিন্তু ঠিক এইভাবে আপনাদের মোবাইল থেকে হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া প্লে স্টোরটাকে আবারও ফিরিয়ে আনতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।